এখন শুরু করলাম একটি ব্লাউজ সিএন্ডের, ঠিক আছে। এই দেখলাম আর্টওয়ার্ক। এখন দেখবো আমি মেজারমেন্ট চার্ট আছে কি, প্রথম আছে চেস্ট মেজারমেন্ট 52 cm এবং লেন্থ মেজারমেন্ট। লেন্থ কোথায় আছে? ফ্রন্ট লেন্থ আছে 09, ব্যাক লেন্থ 5 পয়েন্ট শোল্ডার ডার্ট নো। ব্যাক লেন্থ কোথায়? ফ্রন্ট লেন্থ পেলে ব্যাক লেন্থ, সেন্টার ব্যাক লেন্থ 68 না, ওটি করি না 68। এটা বুঝতে হবে, দাগাদাগি করা হচ্ছে মানে জুনিয়রদের কাজ, এটা চিন্তা করবো না কোনো নেই। আচ্ছা ওকে, ব্যাকনেক পাইলাম। ব্যাকনেক উইথ হচ্ছে 18.5, ব্যাকনেক ড্রপ হয়েছে 2.5 cm 2.5। তো এই 68-এর সাথে আমি 2.5 যোগ করলে আমার ব্লক টানতে হবে, কারণ 60 হয়েছে এটিতে কারণ হয়েছে এখানে সেন্টার ব্যাক থেকে হাই পয়েন্ট শোল্ডার সাথে ব্লক করতে পারবো না। তবে 70.5 আর লোক 52 সেন্টিমিটার, ঠিক আছে। তো রেক্টেঙ্গেল দিয়ে আমি শুরু করলাম। এখন প্রথমে উইথ হয়েছে গিয়া, এটা হচ্ছে উইথ হয়েছে গিয়া 52 এবং লেন্থ হয়েছে 70.5, ঠিক আছে। দিয়া ব্লকটা টান দিলাম। এখন আমি দুটা ভাগ করবো, সেকেন্ড ডিভিশন দিয়া দুইটা ভাগ করব, 2 ভাগ। ওখানে ঘরে ভিতরে 2 লিখতে হবে, ওইখানে 2 লিখতে হবে উপরে করে। এরপরে আমি কি করবো, এটাতে লাইন টেনে দিলাম। এখন আমি যাব যে 2.5 সেন্টিমিটার ব্যাকনেক ড্রপ পাইছিলাম না আমি, মনে আছে, এই 2.5 দিয়ে দিলাম আমি এখানে। এবং এবার যাবো আমি নেক উইথ কোথায় আছে? এই নেক উইথ আছে 18.5 আর হয়েছে একটা শোল্ডার আছে, কত শোল্ডার আছে ইয়া নাই, মানে কি বলে শোল্ডার লেন্থ আছে 9 সেন্টিমিটার। এই দুটা দিয়ে আমার বানাতে একটা শোল্ডার নাই, তাহলে আমার কী করতে হবে এখন? 18.5 অর্থাৎ 9.25। ওকে, তাহলে এখান থেকে দেবো 9 সেন্টিমিটার, 9। ওকে, এখন আমি এখান থেকে শোল্ডার করে আমি কী পাবো, কোথায় অ্যাক্রস শোল্ডার নিলাম। নেওয়ার পরে আমার কত 18.5 অর্থাৎ 36 হাফ হয়েছে গিয়া অ্যাক্রস শোল্ডার দাঁড়াইলো। তো 36 হাফে যদি আমি 10 ভাগ করি তাহলে কত হবে? হ্যাঁ, 10 ভাগ করলে দেখো 36.5 ভাগ 10 3.65 হচ্ছে আমার। এখান থেকে -0.55, ঠিক আছে। দিবে কত? 3 cm, অর্থাৎ 3 cm বেশি লাগবে না, বা 3 না দিয়ে 2.8 মিলিমিটার আর একটু কম দিতে পারি, কারণ শোল্ডার কম এই জন্য, মাত্র 9 সেন্টিমিটার। তাহলে আমি দিলাম কত? 2.8 দিলাম, দাও 2.8। এরপর আমি দিব কত? এখান থেকে 18.25, ঠিক আছে। এ হলো গিয়া সিঙ্গেল শোল্ডার দাঁড়াই গেল। এরপরে হচ্ছে কি আমি এখান থেকে এটা ব্যাক ফ্রন্টে কার্ভ করব। কি কোনো ব্যস্ত বাবা? কোনো ব্যস্ত তুমি? আচ্ছা, বলে আসতে দেরি হবে, প্রথম দিন দেরি হবে, ঠিক আছে। এই হলো গিয়া, তাহলে আমি নিলাম কি আমার ব্যাকটা কাপ করে ফেলাইছি এবং শোল্ডার বানিয়ে ফেলছি। এখন যাবে কোথায়? আমার আর্মহোল স্টেট, রাইট। আর্মহোল স্টেট কী আছে এখানে? তাহলে আর্মহোলটা কোথায় আছে? এই আর্মহোল স্টেট আছে কত? 21 হাফ, 21। এর সাথে আর কি আছে আমার? এক্সফ্রন্ট ব্যাক আমি দেখবো পরে। এক্সফ্রন্ট পজিশন হচ্ছে কত? নাই। এক্সফ্রন্টের মেজারমেন্ট নাই, এগুলি কোনো মেজারমেন্ট ডিজাইন দেখবো আমি। 21 আছে না, দেখবো আমি ডিজাইন, এখানে ডিজাইন আছে আমার কাছে। ডিজাইন এক্সফ্রন্ট থাকবে না, এই কারণে এখানে যখন গ্যাদারিং থাকবে তখন এক্সফ্রন্টে কোনো মেজারমেন্ট থাকবে না, বাট আহামরি কোনো এই কাজ করা যাবেও না, এটাও দেখতে হবে। সেক্ষেত্রে আমি এখানে কী করবো? 21 নিচ্ছি আমি আগে আর্মহোল স্টেট, এই সার্কেল দিয়া এখন 21 লিখলেই হবে, কিচ্ছু করতে হবে না, 100% মেজারমেন্ট হয়ে গেছে আমার। হ্যাঁ, তারপরে আমি কী করবো? লাইন টানবো। এই কাস্টমারের ক্ষেত্রে এক্সফ্রন্ট এক ব্যাগের পজিশন হাই পয়েন্ট শোল্ডারতে 15 cm অলওয়েজ, 15 cm কাস্টমারের জন্য। আচ্ছা দেখি আমার এক্স ব্যাগের মেজারমেন্ট আছে, এক্সফ্রন্ট না থাকতে পারে, এক্স ব্যাগের আছে কি একটু দেখি। এক্স ব্যাগ পজিশন হয়েছে কত? এক্স ব্যাগ আছে 37, ঠিক আছে। আর পজিশন হয়েছে কত? নাই, তার মানে 15 cm আমার এনার পজিশন। তাহলে 37 যদি এই পড়লো, 37 মানে 18.5, ঠিক আছে। দেখো এখন শোল্ডার থেকে কিন্তু এক্স ব্যাগ বেশি আছে, তাই না? 37 না মেজারমেন্ট, তো এটা বেশি আছে, ওরকম ব্যাপার না। দেখো কীভাবে শেপটা আমি নিচ্ছি, কীভাবে এটা দেখো, তাহলে বুঝতে পারবা। রেড করে দিলাম। এখন আমি নেব চেস্টের মেজারমেন্ট পজিশন এইটা,
আপাতত পয়েন্ট দিয়ে ফেলে রাখছি, 2.5 নিচে হবে, পরে দেখবো এটা আমি। এরপরে আমি কী করবো, এখান থেকে সুন্দর করে আর্মোলের শেপটা দিব, নাইসভাবে আর্মোল শেপ দিব। সিস্টেমগুলি মনে রাখবে, তাইলে বুঝতে পারবা কাজ করা কত সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সিস্টেমে কাজ করা হয়, অন্য কিছু দরকার নেই কি আমার এখানে। এবার আসি আমি, চলে যাব টোটালি একবারে হ্যাম উইথ আছে কত 54 cm, ওয়েস্ট আছে 51, ওয়েস্ট আমি পরে দেখছি, আগে হ্যাম উইথ নিব। আর হ্যাম রিল্যাক্স আছে নাই মেজারমেন্ট, হ্যাম 54। আচ্ছা এবার দেখবো হাইলো মাইলো কোন ডিজাইন ফিজাইন আছে কিনা। একটা হাইলো তো অবশ্যই আছে দেখতেছি আমি, সেটা হলো গিয়ে এখানে কোনো কিছু আছে কিনা, আছে দেখছো। যদি ট্যাগ প্যাক না পড়ি তাহলে এটা আমরা খুঁজে পাবো না। এই 3 cm এটা একটা অতিরিক্ত, এগুলি তো মেজারমেন্ট চার্টে থাকবে না, এই জন্য আমার ট্যাগ প্যাক বেশি বেশি পড়তে হবে। দিয়ে আমি কি করবো এখন, এখান থেকে এটা নিব 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। আর এখান থেকে এটা বানাবো 54 cm, -3, 54 অর্ধেক কত 27 না, এই 27। এখন আমি এখানে ডাইরেক্ট লাইন টানবো এবং এখানে হাফ পজিশন ফেলে রাখলে হবে। আমি শেপ দিব ওখান থেকে, যেমন গার্মেন্টের যে শেপটা আমি দেখবো এবং শেপ দিব নাইস কইরা। এটা রাউন্ড শেপ, ঠিক আছে, এরকম রাউন্ড শেপ, হ্যাঁ এই শেপটা দেখছি রাউন্ড শেপ, ঠিক আছে। এরপরে আমি যাবে কোথায়, আমি যাব ওয়েস্টে আছে 51 মেজারমেন্ট, আর ওয়েস্টে যে 51 মেজারমেন্ট আছে 51 পজিশন কোথায় আছে নাকি থেকে, একটু কোনো পজিশন থাকতে পারে, না থাকলে আইডিয়াটা দিতে হবে আমাকে। ওয়েস্ট পজিশন নাই, পজিশন না থাকলে আমি আমার মতো করে একটা দিয়ে দেবো, কত 40-41 সেন্টি দিলে হবে। আছে কোথায়, ও আছে 41 আমি খেয়াল করে দিলে, তাহলে 1 ওই তো আমি আইডিয়া করে দিতাম। আর একই কথা আমার এটা কোন হাই পয়েন্ট শোল্ডারে আছে, আমি এখান থেকে 41 দিতাম, জাস্ট আমার আইডিয়াটা আমি ইউজ করতাম। এখন থেকে আছে যেহেতু আছে 41, তাহলে ওয়েস্ট হচ্ছে কত 51 cm, তাহলে 25.5 এটা ওয়েস্ট, ঠিক আছে গেল এটা। এখন এটাকে বলছিলাম, এটা লাইন টানলাম, লাইন টানানোর পরে এটাকে লাইনটা সোজা করে নেব, সোজা করে দিয়ে আমি কি করবো, এই লাইনটা কেটে দিলাম। কারণ হয়েছে যেহেতু একটা ওয়েস্টের মেজারমেন্ট আছে, তখন আমার এই শেপটা আসবে, আমার আর কোনো পরিবর্তন করবো না, যেমনি আছে এমনি থাকবে। হয়ে গেল আমার কি ব্যাক ফরওয়ার্ড হয়ে গেল। এর মধ্যে আমি লাইনগুলি কেটে দিলাম, দেখছো। একটা ব্লগ নিয়ে শুরু করছিলাম এই কারণে, সৌন্দর্য দেখানোর জন্য, ওইটা ছিল আমার দেখানোর সৌন্দর্য, কিন্তু এখন এই সৌন্দর্যটাই রয়ে গেছে আমার, সৌন্দর্যের জন্য আমি কাজ করি। আচ্ছা এখন আমি নেব ফরওয়ার্ড, এখানে কোনো ফরওয়ার্ড আছে কিনা দেখি, ফরওয়ার্ড লেখা থাকতে পারে অনেক সময়, ঠিক আছে, ফরওয়ার্ডগুলি লেখা থাকবে, প্রত্যেকটা পয়েন্টের জন্য তোমার একটাই থাকবে যে ফরওয়ার্ড আছে এনে 3 সেন্টিমিটার। যদি আমি না দেখতাম এটা খুঁজে পাইতাম না, মানে পেপার না পড়লে এগুলো আমি বুঝতে পারতাম না। এই জন্য পেপার পড়া হয়েছে জরুরি, এখানে হবে 3 সেন্টিমিটার, হ্যাঁ 3 দিয়ে আমি কি করবো, এখন লাইনটা বড় করব, টান দিয়ে বড় করবো, যেমন এটা এখানে বাড়াবো, এটা ওইদিকে বাড়াবো, বাড়াই আমি কি করব, এইটা 0.5%, এই যে জায়গাটুকু আছে এর 0.5% পর্যন্ত আমি, এই 0.5% পর্যন্ত আমি এটারে ই করবো, কি বলে এটা স্লাইড করবো, এই 0.5%, দেখছো ওই যে আইডিয়া, জাস্ট এটা আইডিয়া। এটাও মনে করো একটু এখানে নিলাম আমি, জাস্ট এখানে ছেড়ে দিলাম আমি, এখন এই মুহূর্তে এটা সাফ করলাম, নিলাম, নিয়ে এটা কেটে দিলাম। আমি ওটা রাখতে পারতাম, আমার কাজ হচ্ছে নতুন করা, ঠিক আছে। কোনো একটা কাজেরই আমি ই করি না কখনো, মানে জড়ো করি না, আমার জড়ো করার অভ্যেসটা খুব কম। আমি কাজ পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি। দেখছো হয়েছে, শেপ নাইস হয়েছে না। এখন এখানে একটু কাজ করতে হবে, কারণ যখন ওটা বাড়াই গেছে তখন এই শেপটা একটু পরিবর্তন হয়ে গেছে, এখন এখানে একটু কাজ করতে পারি আমরা। এখন পুরো লাইনটা তোমার চেক করতে হবে, পুরো লাইনটা কি আছে দেখো, ওকে। এখন এর সাথে একবার পুরোটা সহ মিলে গেল, আমার হয়ে গেল। তাহলে আমার ফরম কি বলে ব্যাক পার্ট, এর সাথে আমি নিব কি ফরম পার্ট বানাবো। এখানে আমি কিভাবে বানাবো,
এর মধ্যে কিছু পয়েন্ট ইনসার্ট করে নিচ্ছি আমি। এই পয়েন্টগুলো ইনসার্ট করে দিলাম যাতে আমার লড়াচড়া না করে। ঠিক আছে, হয়ে গেল। এখন আমি এটাকে প্রথমে ফরওয়ার্ড করে দেব, ফরওয়ার্ড করে দিলাম। ওকে, দিবার পরে আমি কি করব, ফরন লেগ ড্রপ মেজারমেন্ট করব। ফরন লেগ ড্রপ কোথায় আছে, এখানে আমার দেখে আছে কোথায় মেজারমেন্ট আছে কিনা, আছে, এখানে একটা আছে, এটা আমি নেব। এইখান থেকে 21 cm, কোন জায়গায়, হাই পয়েন্ট শোল্ডার থেকে 21 cm আছে। 21 cm, এটা আছে 36 cm, এটা আছে 5 cm। সিস্টেমগুলি দেখতে হবে, পেপারগুলি না পড়লে। হ্যাঁ, 36 এই লাস্ট ওপেনিং, এটা আছে বাটন টু বাটন ডিস্টেন্সে 5 cm, এটা 5, এটাও 5। তাইলে এখানে দেখো একটু 21 cm দিয়ে নিচ্ছি আগে আমি ফার্স্টে। হাই পয়েন্ট শোল্ডারতে 21 cm, প্রত্যেকটা জিনিসটাই গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। 21 cm নিলাম, এই সোজা টানলাম। এরপর নিলাম 36 cm, এইটাও সোজা টানলাম। এটা অফসাইড কাজ করছি আমি এখন। এই টানার পরে আমি কি করব, এখন নেব আমি এখান থেকে এটা। ঠিক আছে, ফরনেক বি, এইখানে একটা হালকা শেপ আছে, এদিকে নাই, এই জায়গাটা হালকাটা শেপ আছে। আমি যদি এখানে ধরি, দেখছো এই সোজা আসে না, একটা হালকা শেপ আছে, এই শেপটাই আমার দিতে হবে, বেশি একটা কিছু দেওয়া যাবে না। আচ্ছা, প্রথমে আমি কি করব, এই জন্য এইখানে শেপ দিব, এদিকে কম হয়ে গেছে গা। দেখো কাজের এই সিকুয়েন্সগুলি বুঝতে হবে জিনিসটা, আর কিছু না। এরপরে এই লাইনগুলো সব কেটে দিলাম আমি, পজিশন আমার ওখানে জড়ো করে নেই। আর এখন জড়ো করে নেই, যেন আমি লাইন কেটে দিলাম। তাহলে আমার কি হতে হবে, এর একটা বাটন আছে, কথাটা বুঝছো, এখানে একটা বাটন আছে, আর এখানে 8টা বাটন হবে। কত, 5 না, 5-এ এই একটা বাটন, এই আরেকটা বাটন, দুইটা। কয়টা বাটন, 1 2 3টা। এরপর এটা গ্যাপ থাকবে। আচ্ছা, আর এই বাটনটা আর একটু 5 মিনিট নিচে নামাইতে পারি আমি, এটা তো উপরে দেওয়া যাবে না। এই বাটনটার জন্য আরও 5 মিনিট নিচে নামাইতে পারি, 5 মিনিট, 5-6 মিনিট। এরপর হবে 5, এরপর হবে 5। তার মানে এটুকু আমার গ্যাপ থাকবে, এটুকু নিচে গিয়ে একটু গ্যাপ থাকবে। এই হয়ে গেল গা, তাহলে আমার কয়টা বাটন মার্ক হয়ে গেল গা। ঠিক আছে, এটা ব্যান্ড করে দিতে পারি, দরকার নেই আমার। মনে বাটনের জন্য রেখে দিলাম আমি, পরবর্তী আমি কাজ করবো এখানে। তাহলে ব্যাক ফরওয়ার্ড দেখো কত সহজে ক্লিয়ার করলাম। এখন আছে আমার কি, ফরওয়ার্ড আর্মহোল। ঠিক আছে, এই ফরওয়ার্ড আর্মহোল থেকে কি করবো আমি, যেহেতু কোনো এক্সপাউন্ডের মেজারমেন্ট নাই, আমি সোজা লাইন টানলাম। টাইনে এসে আমি আমার আইডিয়া মতো একটা শেপ দিয়ে যাব। পরবর্তী গ্যাদারিং ফ্যাদারিং যা হয় ও ক্ষেত্রে আমার কাজ করা হবে, যেটা হ্যাঁ আইডিয়া দিয়ে দেবা। তো মেজারমেন্ট নাই, আইডিয়া শেপটা সুন্দর করে দাও, খালি মান আটকে রেখে লাভ নেই। ঠিক আছে, হয়ে গেল আমার ফরন পার্ট, তাই না। এখন আসে ফরন পার্টে আর একটা কাজ আছে আমার, এখানে নিচে গিয়ে বটমে দেখো, তোমার দেখা যাচ্ছে তোমাকে বটমটা কোথায় আসছে আমার, বটম না, হ্যাঁ এখানে একটা কাজ আছে, আমি দেখছি এটা বলছি এই জন্য বেশি বেশি পেপার পড়া। এখানে আছে কত, 4 cm, হ্যাঁ 4 সেন্টিমিটার। ব্যাক আপ ফরন ডিস্টেন্স হবে 4 সেন্টিমিটার। তো এখন আমি এখান থেকে একটা মার্ক করবো 4 সেন্টিমিটার, এখান থেকে একটা মার্ক করবো 4 সেন্টিমিটার -4। ঠিক আছে, দিবার পরে আমি কি করবো, এটা দুইটা ভাগ করবো, সহজ একটা কাজ করে দিচ্ছি। দেখো হ্যাঁ, সেন্টারে এদিকে আসেন, ওখানে না, এখানে আসেন, সেন্টারে আসেন। তো গেল। এখন আমি কি করব, তাইলে আমি এটা মার করলাম। এখন আমি এটাকে একটা মেজারমেন্ট নিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি সোজা লাইন টানবো, ওই কর্নারে নিয়ে যাবো গা। কর্নারে নিয়ে আমি এটা সুন্দর একটা শেপটা দিব, হালকা একটা শেপ দিব, খালি উল্টা শেপ হবে এটা। হ্যাঁ, এটা উল্টা শেপ, এই ঠিক আছে। তো আমার কিন্তু বডিটা কমপ্লিট, কয় মিনিট সময় লাগছে, কয় মিনিট। তা আমি চাই তোমরা আমাদের মতো হাত চালু করতে হবে, সেম এই কাজটা করে আমার দেখাবা। বাকি স্লিপ দিয়ে এবং গ্যাদারিং দিয়ে আমি সেকেন্ড ক্লাস ছেড়ে দেবো, অর্থাৎ আগামীকাল আবার 10 মিনিট। ক্লিয়ার উদ্দেশ্য তোমাদের, ঠিক আছে। তো এটা আমি কমপ্লিট করে দেবো, আমি ছেড়ে দেবো এখন।